বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি তো জানাবেনই, সেখানে নিশ্চয়ই আহত এবং দগ্ধদের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং তারা কেমন আছেন সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক ডক্টর নাসির উদ্দিন, তিনি কিন্তু কিছুক্ষণের আগেই কিন্তু ব্রিফ করেছেন এবং তিনি যেটা জানালেন যে আসলে পরবর্তীতে আসলে আর কোনো হতাহতের মানে এক কথায় মৃতের সংখ্যা বাড়েনি। মৃতের সংখ্যা সে 32ই আছে, তবে মোট রোগী এখানে 44 জনই আছেন এখন পর্যন্ত। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 8 জন, সিভিয়ার পর্যায়ে আছেন 13 জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন 23 জন। আর সিঙ্গাপুরের যে ডাক্তারদের প্রতিনিধি দল এসেছেন তারা সবকিছু পর্যালোচনা করেছেন, অনেক বিষয় তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সহমত পোষণ করেছেন, কিছু কিছু ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তিনি আরও কিছু জানালেন, সেটা হচ্ছে যে এইখানে যে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে ক্যাটাগরাইজ করে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে রেখে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু মানে এক কথায় যে সিঙ্গাপুরই নয়, চায়না, আমেরিকা সহ বিভিন্ন দেশে যে বাংলাদেশি ডাক্তাররা আছেন তারাও কিন্তু সহযোগিতা করতে চাচ্ছেন এবং এ বিষয়ে সহযোগিতা নিতে প্রস্তুত কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। হাসান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।